ও আসলে অনেকটুকু পরিশ্রম করেছে। ও তো স্কুলের স্যারেরা জানেন, যেমন ওদের ডে শিফটে আপনার ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ফার্স্ট হয়ে হয়ে আসছে ওদের স্কুলে, মানে প্রতিবারে ফাইনাল এক্সামে। তো আমরা সেই জন্য আশাবাদী ছিলাম। তারপর মেয়ে পরিশ্রমও করেছে, ওভারঅল পরিশ্রম করে গেছে। ও মানে পুরো বছরগুলাই ও মোটামুটি মানে পুরো বছরটাই পড়েছে, মানে নষ্ট করেনি, সেটা কাজে লাগিয়েছে। একদম যে কোনো একদিন খুব বেশি পড়তে হবে তাও না, মোটামুটি ওর মতো করে ও পড়ে গেছে। তারপরে প্রত্যাশা আসলে আমরা চাই ও ভালো করুক, এভাবে যাতে মানে ইন্টারমিডিয়েট আমরা যাতে এভাবে একটা ভালো রেজাল্ট পাই মা বাবারা। খুবই ভালো লাগছে। আসলে ফার্স্ট হব সেটা ভাবিনি, হয়তো বোর্ড টপ করব, 1 থেকে 10-এর মধ্যে থাকবো সেটা এক্সপেক্ট করেছিলাম। বাট যখন দেখলাম যে হ্যাঁ 1277টা হাইস, তো ভালোই লাগছে এবং এটা কন্টিনিউ করার ইচ্ছা আছে। আসলে সব মা বাবা সকল শিক্ষক সকলেরই অবদান আছে, তো আহ, সকলের সম্মিলিত প্রচেষ্টাতে আসলে রেজাল্টটা সম্ভব হয়েছে। সামনে, হ্যাঁ, ইন্টারমিডিয়েট ভালো করে পড়ার ইচ্ছা আছে এখন। না, আমি জাস্ট এমন না যে আমি একদম 12টা পর্যন্ত পড়ছিলাম। আমি ক্লাস 9 অবধি হচ্ছে 11টা পর্যন্তই বা 10টা পর্যন্তই পড়ছিলাম, বেশিক্ষণ পড়ি নাই। বাট হ্যাঁ, যতক্ষণ পড়ছিলাম ওটা এফেক্টিভলি পড়ছিলাম আর ভালোভাবে পড়েছিলাম। আমি সারা সারা দিন রাত যে লেখাপড়া করছি সেটা না, জাস্ট যে সময়টাতে লেখাপড়া করছিলাম ওই সময়টাতে ভালো করে পড়েছিলাম আর অনেক এক্সাম দিয়েছিলাম। এত কোচিংয়ে পড়ি নাই, কোচিং সেন্টারগুলোতে এক্সাম দিতাম। হ্যাঁ, মা করতো। মা যখন স্কুলে থাকতো ফোন দিত যে পড়তেছো কিনা, কি করতেছো। মা ছিল। আর কোচিংয়ের এক্সামের জন্য তো পড়তেই হতো, তো সেই তাগিদে পড়তাম। স্কুলের এক্সামের জন্য পড়তে হতো, বা সব মিলিয়ে পড়তাম। মনোযোগ দিয়ে লেখাপড়া করে যেতে হবে আর প্রত্যেকটা এক্সামকে গুরুত্ব দিতে হবে, কারণ আর ভুল থেকেই শিক্ষা নিতে হবে। ভুলগুলো রিকভারি করতে পারলে একটা সময় দেখা যাবে যে আর ভুল হবে না।